ঈদের আগের দিন হঠাৎ মনে হলো আমার ছেলে সিনানকে নিয়ে একটু জাহাঙ্গীরনগর ঘুরে আসি। কারণ আমি যেখানে থাকি ওইখান থেকে জাহাঙ্গীরনগর বাস 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 একদমই কাছে। সে এদিকে দাঁড়া প্রায় এখানে দাঁড়া সময় এখানে দাঁড়া বাইরে যেতে চায়, কিন্তু আমি এখানে ওকে দাঁড়া নিয়ে যাই হলো আমাদের আশেপাশে বাস একটা বাস স্কুল চলে আছে গেছে ওইখানে। তো ওইখানে ছোট্ট একটা মাঠ আর ওখানে খেলার কিছু জিনিস আছে, ওগুলো দেখি ও মজা পায়। কিন্তু ইদানিং ও শুধু নদীর কথা বলে, পুকুরের কথা বলে, পানির কথা বলে। বৃষ্টিতে ভিজে সেজন্য হঠাৎ করে মনে হলো যে এখান থেকে খানি তো মাত্র 20 টাকা অটো রিক্সা ধরবো ভাড়া। না তো পানিটা আমি চলে গেলাম জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে। তো আমরা 20 মাইল গেটে নামলাম, গিয়ে ওইখান থেকে ধরবো না চিন্তা করলাম রিক্সায় যাব না, ওইখান ধরবো থেকে না হেঁটে হেঁটেই চলে যাব। তো হাঁটতে হাঁটতে সামনেই যে মোড়টা দেখতে পাচ্ছেন, ওখানে দেখছে পানির একটা মানে কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে, সেখান থেকে তাকে আর আমি সরাতেই পারছি না, সে পানি পেয়ে এখানেই খেলবে। আমি আর সিনানকে কিছু বললাম না, ঠিক আছে তুমি খেলো, তোমার যত ইচ্ছা তুমি খেলতে পারো, আমার সমস্যা নাই। আজকে আমাদের অফুরন্ত সময় আছে, কারণ এরপরে ঈদের 10 দিন ছুটি। কি আর কয় এবার আমরা কি চিন্তা কয় করছিলাম যে বাড়িতে যাব না, এখানেই থাকবো। তাই ওকে আমি এরকম ইচ্ছা করে মতো বলে খেলতে ওই দিলাম। তো দেখতে পাচ্ছেন সামনে পুকুর, এগুলা কিন্তু এর চেয়েও ছোট পানি দেখলেও অনেক খুশি হয়। ভয় পাস কিন্তু এখানে এসে তার শুধু একটাই কথা, আমি নদীতে যাব, নদীতে যাব, নদীতে যাব। কারণ গ্রামে আচ্ছা গিয়ে থাম চল একবার ওকে আমি যমুনা নদীতে নিয়ে গিয়েছিলাম, এবার সেখানে সেই ছোটবেলায় এখনো তার মনে আছে, সেটা নাকি সামনে যাই তার কাছে বড় নদী, ওইটা নাকি ভালো নদী। আর এখানে যতগুলো পুকুর দেখতে পাচ্ছেন এগুলো নাকি সব পচা। এখানে তার ভালো লাগে না, সে শুধু ওই ভালো নদীতে যাবে। আর ওটাকে সে কি বলে জানেন, ওটাকে বলে হোয়াইট নদী। ওখানে বালু আছে, যাও খেলতে নাকি তার ভালো লাগে। আবার দেখতে পাচ্ছেন কেমন করছে, এখানে ওই পারে যাওয়ার যাও সে সাহস হাঁটো পায় না, বলে সে নাকি পড়ে যাবে। সারাক্ষণ বলছে আমাকে ধরো, আমাকে ধরো। এই রাস্তা দিয়ে হেঁটে যেতেও উঠাই সে নাও ওই দিকে যেতে চায় না। এমনিতে পানি সে পছন্দ করে, কিন্তু সে সেখানে যায় না। এই যে এখন আমি যে ভিডিওটা করছি, এখন কিন্তু আমার সাথে নেই, ও হ্যাঁ আমার থেকে খেলতে একটু দূরে। পারি কিন্তু এই সুন্দর জিনিসটা ছবিতে ভালো লাগে, কিন্তু বাস্তবে এখানে পানির অনেক গন্ধ, পানিগুলা কিন্তু বেশি একটা ভালো না। আর হ্যাঁ, এই যে যে পুকুরটি দেখতে পাচ্ছেন, এখানেই কিন্তু শীতকালে অতিথি পাখিরা আসে জাহাঙ্গীরনগর এইখানে, এই লেক গুলোতে। তো আজকে সকালবেলায় বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়াতে পানি মনে হয় একটু বেড়ে গেছে, তাই এখান থেকে কিছু পানি অন্যদিকে চলে যাচ্ছে। তো যাই হোক, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি আমার অনেক ভালো লাগে, কারণ ভিতরে অনেক গাছপালা, অনেক গাছগাছালি, রাস্তাগুলো আমার অনেক পছন্দ। তো আমি কোথায় আসছো বলো ওকে, সিনানকে একেবারে ছেড়ে দিয়েই রাখছি, যে ও কোথায় যেভাবে ইচ্ছা সেভাবেই ঘুরে বেড়াক, আমার কোনো সমস্যা নাই। এই যে এই গেটটি হলো ধরবা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ভিতরে একটা স্কুল আছে। আর সেই দিন কিন্তু এখানে লোকজন একদম কমই ছিল, কারণ ঈদের আগে তেমন লোকজন ছিল না। ঠিক আছে। তো ওর মন খারাপ একটাই, যে এদিকে সে আসো নদী দেখবে। আমার এদিকে আসো তো দেখতে বাবা দেখতে এই আয়নাটা দেখতে ও ঢুকতে পেলাম, পারো না পড়ে ওকে যাবে পড়ে বললাম যে যাবে এটা কি। আমিও আসো আসো প্রথমে বুঝতে পারিনি, পরে বুঝতে পারলাম যে এই আয়নাটা আসলে রাখছে হলো এখানে, হলো অপর সাইড থেকে যদি কোনো গাড়ি আসে দূর থেকে যেন দেখা যায়। আর আস্তে আস্তে আমরা এই জায়গাটিতে এসে পড়লাম। এখানে কোথায় আসছো বিকালের সূর্যটা লেকের উপর পড়ে অনেকটা সুন্দরই দেখা যাচ্ছে। আর এখানকার সিনারিটাও অনেক সুন্দর দেখাচ্ছে। মাঝে মাঝে সিনানকে বলছি, বাবা একটু ভালোভাবে দাঁড়াও, একটু তোমার ছবি তুলবো, কিন্তু তার ছবি আমি কোনোভাবেই তুলতে পারি না। একটু সামনে এগিয়ে এসে বাথরুমে আমি গেছো দেখতে পাই একটি পদ্ম পুকুর। তো এর ভিতরে দেখি অনেক পদ্ম ফুল ফুটে আছে, আর পদ্ম ফুলের গাছও আছে। আবার এখানে নিজেদের হাতে তৈরি করা একটা পদ্ম ফুল এখানে দেখা যাচ্ছে, কারণ এটা ইট সিমেন্ট দিয়েই তৈরি ভয় করা। পায় এদিকে আসো তো এইখানে আমার অনেকক্ষণ যাবে না দেখার পরে আমরা চলে নামো গেলাম হলো নামো 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 জাহাঙ্গীরনগরে মূল নামো মূল ভবনের সামনে। তো পচা পানি এইখানে হলো চারুকলা পচা পানির ভিতরে মেবি, কে নামছে তার রে সামনে আমি আসছি। তো এখানে এসে এই যে পানি দেখে দেখেন এখানে কতটা খুশি, অথচ কত পানি কিন্তু আগে দেখলো সেগুলা তার ভালো লাগলো না। তো এখানে এসে পানি নিয়ে সে কিছুক্ষণ খেলাধুলা করলো। তো আমি করতে দিলাম, কোনো সমস্যা নাই, আমি ওকে বললাম পচা যাও ভিতরে যাও, আরে কাদার ভিতরে খেলো, আরে কোনো প্রবলেম নাই। কিন্তু সে যাওয়ার সাহস পায় না। ও মনে করে আমি মনে হয় ওকে কিছু বলবো, আসলে তো আমি সামনে ওকে দিকে কিছু যাবো দৌড়াও বলবো দৌড়াও না। তো ও দৌড়াও বুঝতে পারেনি, তবুও আমি ঠিক আছে তোমার ইচ্ছা মতো তুমি খেলো, কোনো সমস্যা নেই। পাটি তো সে খেলছে। তো সামনে খেলতে দৌড়াও দৌড়াও খেলতে সে হঠাৎ হ্যাঁ চলে নাম আসলো সামলাও হলো একদম ওই যে ভ্যানের কাছে জাহাঙ্গীরনগর যাও ইউনিভার্সিটির ভিতরে যে যে স্মৃতি সামনে স্তম্ভ যাও বা স্মৃতি ফলক যেখানে আছে, হ্যাঁ এটার নামটা কি আসলে আমি জানি যা না। বলো এখানে নিয়ে আসলাম, সে হঠাৎ যা করেই বলো আইসক্রিম দেখতে দাও পেলো যে সামনে পাতা দে আইসক্রিম। পাতা দে যে আইসক্রিমটা হলো ওরা হাতে এই বানায়, যে অনেকটা মজাদার। আমি একদিন ওকে এনে দিছিলাম, আসলে ও আসো আসো বলতে পারে না যে এই আইসক্রিমটা আসলে কি। অথচ বিকেল 2টার সময় আপনি যে ভিডিওটা করছি তার আগের দিন রাত 1টার সময় সে সবগুলো বলে ওই আইসক্রিম সে খাবে। পরে আমি খাওয়াইতে তুমি পারি এটা নাই। চাও তো আজকে সেই আইসক্রিমটা ওকে দেখালাম, আর ও দেখে অনেক খুশি হলো, কিন্তু ও কিন্তু জানে না যে ওই আইসক্রিমটাই এটা। কিন্তু মশা এর আগে আমি যখন কিনে দিছিলাম ওটা ছিল সাদা আর একটু লাল কালার। তো আমি এই দোকান ভাইকে বললাম যে কোন আইসক্রিমটা ভালো, বললো যে
20 টাকার আছে, 30 টাকার আছে, 10 টাকার আছে। আমি বললাম 20 টাকারটাই দেন। তো ভাই একটি আইসক্রিম 20 টাকারটা ওকে দিল। তো তার জন্য সে আইসক্রিমটা ভিতর থেকে বের করে এখানকে এর ভিতরে একটা কাঠি দিয়ে একটু হাতে ডলা দিল যাতে গরম হয় এবং ভিতর থেকে এই আইসক্রিমটা এই পাশে বের আসো হয়। তো সিনান, এই পাশে আসো, আইসক্রিমটা রেডি করার পর আমি দৌড়াও, সিনানকে আসো, দিব। তো এখন আমি সিনানকে এই ডাকছি পাশে যে আসো, বাবা এদিকে আসো, এই যে আইসক্রিম এই নাও নাও। সে পরি আইসক্রিমটা নাও, হাতে নিল। নেওয়ার পর সে বলতেছে এটা তো হোয়াইট না, এটা তো সাদা। তারপরেও সাদা নাও। সে খেলো। ও, সে দেখেন আইসক্রিমটা কিভাবে খাচ্ছে জিভা দিয়ে। এর আগে কিন্তু ও এভাবে খায়নি। তো এখন আমি ওকে আইসক্রিম খাবা না? আইসক্রিমটা দিলাম, ও খাক, কোনো সমস্যা নেই। কি খাও? সিনান, কি খাও তুমি? মজা লাগে? কেমন লাগে? সিনানের একটা বদ অভ্যাস আছে, ওকে যদি আমি সারাদিন ডেকেও বেড়াই ও কখনো হ্যাঁ বা না এগুলা কিছু বলে না। তো আমি এভাবে ভিডিও ব্যাগ করতেছিলাম, ওকে কোথায়? একটু এদিকে ঘুরতে বলছিলাম যে এদিকে। ক্যামেরাটাই যেন ওকে দেখানো যায়। তো বারবার বলছিলাম, ও আসছে না। তো হঠাৎ করে আমি এখানে বললাম যে সিনান বাবা সিনান আমার দিকে কোথায়? তাকাও, আমি কিন্তু চলে গেলাম। দেখুন এই সিনান, কথাটা এদিকে বলার তাকাও। পর ও এদিকে আসছে, সিনান, কিন্তু চলে পায়ের গেলাম। দিকে ও একবারও খেয়াল করেনি। না করার কারণে হঠাৎ করে ও এখান থেকে পড়ে যায়। তো দুর্ভাগ্যবশত পড়ে গেলেও আল্লাহর রহমতে ওর কিছু হয়নি, কিন্তু এই যে আইসক্রিমটা সমস্যা পড়ে নেই, যাওয়ার ও কারণে সে খাও। অনেক কান্না করে। তো কিছু করার নেই, অনেক কিছু বুঝিয়ে সে অবস্থা থেকে ওকে ফিরালাম। তারপরে সে পাঁপড় দেখতে পেলো, পরে তাকে পাঁপড় কিনে দিলাম, সে পাঁপড় খেলো। সেখান থেকে আমরা চলে আসলাম এই যে নিচে। কালি, এখন সে এই যে রিক্সায় করে কাঠবিড়ালি, বাসায় যাবে। তো এখন রিক্সা তো ওই খুঁজে যে পাচ্ছি না, ওখানে কাঠবিড়ালি। দাঁড়ানোর পর আমরা ওখানে দেখতে পেলাম একটি আচ্ছা, কাঠবিড়ালি। যাও যাও তখন যাও। ওকে আমি কাঠবিড়ালিটি দেখালাম। তো কাঠবিড়ালিটি দেখার পরে সে দেখছো? অনেকটাই মজা পেলো। অনেকক্ষণ যাও কাঠবিড়ালির যাও সাথে যাও। খেলাধুলা করার পর সে কাঠবিড়ালি দেখছো বাবা? সেখানে থেকে আমরা চলে আসব, এদিক কিন্তু দিয়ে আসো। রিক্সা আসছে না। তো ওই অবস্থায় ওকে আমরা এখান থেকে নিয়ে যাব এখন রিক্সা কোথায় পাওয়া যায় এই দেখো সেখানে। কাঠবিড়ালি। তো কাঠবিড়ালি সে অনেকক্ষণ ভাবেই দেখতেছে, কাঠবিড়ালিটার অনেক এই যে কাছে আমরা চলে কাঠবিড়ালি, গেছি বাবা কিন্তু কাছে। কাঠবিড়ালিটা যাচ্ছে না। তো ও যখন কাছে চলে গেল এই তখন যে এটা চলে গেল। উপরে গাছের দিকে উঠে গেল। তো এই যাই কোথায় হোক, গেলা? সিনান এখানে কাঠবিড়ালিটা দেখে অনেকটাই খুশি হয়েছিল। গাছে চলে গেছে। কাঠবিড়ালি কই গেল? এখান দাঁড়াও, এখান দাঁড়া। তুমি কোথায় আসছো বলো? তুমি এখানে কি ফার্স্ট টাইম আসলা বাবা? এখন এটা কোথায় আসছি? জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, সাভার। তুমি কি একদিন এখানে ভর্তি হতে চাও সিনান? তুমি কি এখানে পড়তে চাও বাবা? তুমি কি এখানে পড়বা? এই কলেজে পড়বা না? তাহলে তুমি কোথায় পড়বা বলো? তুমি কোথায় পড়বা বলো? এটাও স্কুল আছে, স্কুলে না পড়লে তো এখানে পড়তে পারবা না। না গাড়ি আসছে, দাঁড়া দাঁড়া। বাবা আমরা কোথায় আসছি দিকে তাকাও। বাবা আমরা কোথায় আসছিলাম? জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ঘুরতে আসছিলাম, এদিকে তাকা। তারপর আমরা অবশেষে পড়ে রিক্সা যাবা পেলাম, কিন্তু, এদিকে রিক্সাতে তাকাও। করে ওকে আমরা আবার চলে যাচ্ছি বাসার দিকে। সেই এদিকে 20 তাকাও। মাইল গেটের কাছে, এখান থেকে কোথায় আসছি? অনেক দূর। রিক্সাতে করে যেতেও প্রায় কেমন দশ লাগছে তোমার পনেরো এখানে মিনিট এসে? লেগে যায়। আর হ্যাঁ, সবগুলো রিক্সা কেমন হলো লাগছে পায়ে এখানে এসে চালানো, যার বলো? কারণে এই এদিকে এসো। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ভিতরে যে রাস্তাগুলো এগুলো অনেক জায়গায় অনেক গড়ান আছে, উঁচা নিচু আছে। এখানে আসলে রিক্সা নিয়ে উঠতে অনেকটা কষ্ট হয় রিক্সাওয়ালা ভাইদের। তো এখান থেকে যেতে আমাদের অনেকটা টাইমই লাগলো। তবে যাই হোক, আমি সিনানকে সেদিন অনেক ঘুরিয়েছি, সেজন্য আমার নিজের কাছে ভালো লাগছে। কিন্তু ওর কাছে আমি তেমন একটা ভালো কিছু পেলাম না, এই কারণে যে ও শুধু নদী দেখতে চায়। তো তারপরেও সেদিনকার দিনটা আমরা ভালোই কাটাইছি। আহ যাই হোক, ভিডিওটা অনেক বড় তো কথা বলার আর কিছু পাচ্ছিলাম না। যাই হোক, আমরা এখান থেকে বাসায় চলে গেলাম। তবে সেদিনকার দিনটা ঘোরাফেরা অনেক সুন্দর ছিল, রিক্সা থেকে ভিউ গুলো অনেক সুন্দর ছিল।
রিক্সা থেকে নামার পরে আমরা 20 মাইলের গেটটা পার হয়ে ওভারব্রিজ দিয়ে ওই পাশে এসে তারপর আমরা অটোতে করে আমি থাকি হলো কাঠগড়া, সেখানে চলে আসলাম। যাই হোক, সেদিনকার দিনটা ভালো ছিল। এভাবে আজকের ভিডিওটা শেষ করলাম।